হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বেডরুম পিসি। তো আজকে একটা দুর্দান্ত খবর নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। আমি জানি যে অলরেডি তোমরা হয়তো খবরটা পেয়ে গেছো, তো আমি একটু ওয়েট করছিলাম যাতে আরো ডিটেলস এ পেয়ে খবরটা তোমাদের জানাতে পারি। সেটা হলো AMD Ryzen এর পক্ষ থেকে তাদের নতুন 8000 সিরিজের 4খানা প্রসেসর মার্কেটে লঞ্চ হয়ে গেছে। এবং সব থেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে AMD এবারে বাজেট ইউজারদের কথা কোনো সময় ভোলেনি। তাদের কথা মাথায় রেখে তারা নতুন Ryzen 3 প্রসেসরও লঞ্চ করেছে। তো AMD এই নতুন 4টে প্রসেসর গুলো হলো, সবার ছোট যে প্রসেসর সেটা হলো Ryzen 3 8300G। দেন তারপরে যে দুটো প্রসেসর এসেছে সেটা হচ্ছে Ryzen 5 এর পক্ষ থেকে Ryzen 5 8500G এবং Ryzen 5 8600G এবং ফাইনালি Ryzen 7 8700G। কিন্তু Ryzen 9 ক্যাটাগরির কোনো প্রসেসর 8000 সিরিজের আন্ডারে লঞ্চ করা হয়নি। এই Ryzen 8000 সিরিজের প্রত্যেকটা প্রসেসর হলো APU প্রসেসর, মানে এই প্রত্যেকটা প্রসেসরের মধ্যে তোমরা একটা হাই কোয়ালিটি ডেডিকেটেড অনবোর্ড গ্রাফিক্স পেয়ে যাবে এবং যার গ্রাফিক পারফরমেন্স অনবদ্য, মানে নেক্সট লেভেলের। মানে সহজ ভাষায় বলতে গেলে আগামী দিনে এই প্রসেসর গুলো যে ছোট ছোট গ্রাফিক্স কার্ড গুলো আছে, যেমন 3000 4000 5000 বা ম্যাক্সিমাম 10,000 টাকা, সেই সবকটা গ্রাফিক্স কার্ড কে রিপ্লেস করতে পারে সেই ক্ষমতা রাখে। তোমরা শুধুমাত্র এই প্রসেসর গুলো এবং এদের অনবোর্ড জিপিইউ কে ইউজ করে উইদাউট গ্রাফিক্স কার্ডের সাহায্য ছাড়াই তোমরা মডার্ন সমস্ত গেম গুলো বা AAA টাইটেল গুলো লো টু মিডিয়াম সেটিংস এ উইথ প্লেয়েবল FPS এ খেলতে পারবে বা এনজয় করতে পারবে। এবং তার সাথে সাথে তোমরা যদি প্রফেশনাল কাজ করে থাকো ছোটখাটো, ফর এক্সাম্পল তোমরা ভিডিও এডিটিং করতে চাও বা ফটোশপ করতে চাও বা ছোটখাটো 3D মডেলিং বা আফটার ইফেক্টস এর কাজ করতে চাও, সেই ক্ষেত্রে এই প্রসেসর গুলো এই সফটওয়্যার গুলোকে হ্যান্ডেল করতে ক্যাপেবল। তো আজকের ভিডিওর মেইন যে টপিক সেটা হলো এই যে Ryzen 8000 সিরিজের যে প্রসেসর গুলো, এগুলো স্পেসিফিকেশন কি সেগুলো আমরা একটু ডিটেলসে দেখার চেষ্টা করব। তার সাথে সাথে বর্তমান বাজারে এদের প্রাইসিং কত, কোন কোন প্রসেসর গুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, এদের গেমিং বেঞ্চমার্ক কেমন এবং সুইটেবল মাদারবোর্ড গুলো, মানে কোন চিপসেট বেস মাদারবোর্ড গুলো এদের জন্য বেস্ট অপশন অ্যাভেলেবল হবে, সবকিছু নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো Ryzen 8000 সিরিজের যে 4টে এপিইউ, তাদের মধ্যে সবচেয়ে বড় এপিইউ বা বড় প্রসেসর হলো Ryzen 7 থেকে আসা 8700G প্রসেসর। এই প্রসেসরের মধ্যে তোমরা টোটালি 8 কোর এবং 16 থ্রেড দেখতে পারবে এবং প্রত্যেকটা কোরই হচ্ছে পারফরম্যান্স কোর। এবং তার সাথে সাথে এদের মধ্যে তোমরা PCIe জেনারেশন 4.0 সাপোর্ট পেয়ে যাচ্ছ। এদের ম্যাক্সিমাম বুস্ট ফ্রিকোয়েন্সি হচ্ছে 5.1 GHz এর এবং এদের মধ্যে তোমরা 24 MB এর ক্যাশ মেমরি দেখতে হবে, যেটা গেমিং এর জন্য খুবই একটা অ্যাডভান্সড বিষয় বস্তু। তার সাথে সাথে এই প্রসেসর গুলোর মধ্যে তোমরা AMD Radeon আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাপোর্ট পেয়ে যাচ্ছ। তার সাথে সাথে এই প্রসেসরটা হচ্ছে Gen 4 আর্কিটেকচার কে সাপোর্ট করে। টোটাল ওভারঅল TDP হচ্ছে 65 ওয়াট এর, ওভারক্লকেবল, যেটা হচ্ছে Ryzen এর প্রথম থেকেই একটা ইন্টারেস্টিং ফিচার। তার সাথে সাথে এই প্রসেসরটা নিউলি Ryzen AM5 সকেট কে সাপোর্ট করে, পুরনো AM4 সকেট কে সাপোর্ট করবে না। সেক্ষেত্রে তোমাদের নতুন মাদারবোর্ডের প্রয়োজন। আর যেহেতু নিউলি লঞ্চ প্রসেসর, সেক্ষেত্রে মাদারবোর্ডের প্রাইসিং ও তোমরা হাইক বা জাম্প দেখতে পারো। এবারে চলে আসি প্রসেসরের মোস্ট অ্যাট্রাক্টিং পার্ট, অর্থাৎ এর গ্রাফিক্স সেকশন। তো AMD বলছে Ryzen 7 8700G এর সাথে তোমরা AMD Radeon 780M এই গ্রাফিক্সটা পেয়ে যাচ্ছ। তো এর যদি একটু টেকনিক্যাল ভাষা থেকে দূরে সরে আসি, এই প্রসেসরের মধ্যে তোমরা 12খানা অর্থাৎ 12 কম্পিউটিং ইউনিট বা কোর্স পেয়ে যাচ্ছ, যার মানে সহজ ভাষায় প্রসেসরের মধ্যে ডেডিকেটেডলি 12খানা কোর প্রেজেন্ট থাকবে, যাদের কাজ হবে শুধুমাত্র গ্রাফিক রিলেটেড কাজগুলোকে প্রসেস করা। এবং যারা এখনো বুঝতে পারছো না এই প্রসেসরের গ্রাফিক পারফরমেন্স কতটা হতে পারে বা গেমিং এর ক্ষেত্রে কতটা বুস্ট তোমাকে দিতে পারে, সেক্ষেত্রে আমরা বলে দিই, যদি আমরা কোনো ফিজিক্যাল গ্রাফিক্স কার্ড কে এই প্রসেসরের গ্রাফিক পারফরমেন্স সাথে তুলনা করি, সেক্ষেত্রে বলা হয় GTX 1650 Ti বা RX 6500 XT এই গ্রাফিক্স কার্ড গুলো তোমাকে যে ধরনের গেমিং পারফরমেন্স ডেলিভার করে থাকে, সেই ধরনের গেমিং আউটপুট তুমি পেয়ে থাকবে AMD Ryzen 7 8700G এই প্রসেসর থেকে। মানে আরো সহজ ভাষায় বলতে গেলে মডার্ন সমস্ত গেম গুলো এই প্রসেসর অনায়াসে ইজিলি রান করে দিতে পারবে। সেক্ষেত্রে তোমার গেমের গ্রাফিক যে সেটিং গুলো, সেগুলো তুমি আলট্রা বা হাই রাখতে পারবে না, তুমি লো টু মিডিয়াম সেটিংস এ সমস্ত গেমকে প্লেয়েবল করতে পারবে। এবং তার সাথে সাথে তুমি একটা মডারেট একটা 60 to 70 FPS পেয়ে যাবে প্রত্যেকটা গেমের ক্ষেত্রে, কিন্তু এনজয়েবল পারফরমেন্স তুমি পেয়ে রাখবে। তার সাথে সাথে তোমরা যদি কেউ প্রফেশনাল ওয়ার্ক করে থাকো, ভিডিও এডিটিং, ফটোশপ বা অন্য কোনো কাজ, 3D রেন্ডারিং, ছোটখাটো 3D রেন্ডারিং বা ছোটখাটো আফটার ইফেক্টের কাজগুলো এই প্রসেসরকে তোমরা অনায়াসে হ্যান্ডেল
করতে পারবে। তো এবারে চলে আসি প্রাইসিং। 8700G এর বর্তমান বাজার দর মূল্য কত? যেহেতু নিউলি লঞ্চড গরমা গরম বাজার রয়েছে, সেই কারণের জন্য এই প্রসেসরের বর্তমান ইন্ডিয়ান মূল্য প্রায় 31 থেকে 32,000 টাকার মধ্যে উইথ জিএসটি তোমরা এটা মার্কেটে পেয়ে যাচ্ছ। এবং আমার যে সমস্ত বন্ধুরা বাংলাদেশ থেকে দেখছে তাদের জন্য অত্যন্ত দুঃখিত, আমি তেমন কোনো কনফার্মেশন সোর্স পাইনি বলে আমি তোমাদের দামটা বলতে পারছি না। সেক্ষেত্রে তোমরা প্লিজ নিজের দেশে একটু চেক আউট করে নাও। আর তার সাথে সাথে এই প্রসেসরের জন্য সুইটেবল মাদারবোর্ড কোনটা? দেখো, আমি অলওয়েজ বলে থাকি মাদারবোর্ড নেওয়ার ক্ষেত্রে একটা ভালো ট্রাস্টেবল ব্র্যান্ড ইউজ করতে। সেক্ষেত্রে তোমরা MSI, গিগাবাইট, আসুস, অরাস জাতীয় ভালো ভালো যে ব্র্যান্ড গুলো মার্কেটে অ্যাভেলেবল রয়েছে সেগুলোর উপর তোমরা ট্রাস্ট দেখাতে পারো। এবার মাদারবোর্ড চুজের ক্ষেত্রে অনেকগুলো অপশন থাকে। মাদারবোর্ডে কতগুলো পোর্টস রয়েছে, কত র্যাম স্লট রয়েছে, কত PCI এক্সপ্রেস স্লট রয়েছে, বহু অনেক ক্যাটাগরিকে সিলেক্ট করে তোমাকে মাদারবোর্ড চুজ করতে হয়। তো সেটা এই ভিডিওতে পসিবল হবে না, তবে আমি তোমাদের বলে দিতে পারি, যখন তোমরা Ryzen 7 8700G এর মতো একটা পাওয়ারফুল প্রসেসর কি ইউজ করার চিন্তা ভাবনা করছো, সেক্ষেত্রে তোমরা যদি B650 চিপসেট বেস মাদারবোর্ড নাও, সেক্ষেত্রে B650 চিপসেটের যে হায়ার ভার্সনের মাদারবোর্ড গুলো আছে সেগুলোকে কনসিডার করো। লোয়ার B650 চিপসেটের বা সস্তা B650 চিপসেটের কোনো মাদারবোর্ডকে তোমরা নেবেই না, বারণ করে দিচ্ছি। আর যদি বাজেট ক্যাটাগরি চাও তাহলে সেক্ষেত্রে X760 চিপসেটের যে বাজেট বা এন্ট্রি লেভেলের যে X760 চিপসেটের মাদারবোর্ড গুলো আছে সেগুলোকে কনসিডার করতে পারো। সেক্ষেত্রে তোমার প্রসেসরের ফুল আউটপুটটা তোমরা এই ধরনের মাদারবোর্ড থেকে বার করতে পারবে। আমাদের নেক্সট সিপিইউ হলো AMD Ryzen 5 থেকে আসা 8600G প্রসেসর। তো 8000 সিরিজের ক্যাটাগরির আন্ডারে আমরা দুটো Ryzen 5 দেখতে পাই, একটা হচ্ছে 8600G এবং একটা হচ্ছে 8500G। তো প্রথমে চলে আসে 8600G। এখানে তোমরা 6 কোর এবং 12 থ্রেড দেখতে পাবে এবং প্রত্যেকটা কোরই পাওয়ারফুল কোর, এর মধ্যে কোনো হাইব্রিড স্ট্রাকচার তোমরা লক্ষ্য করতে পারবে না। সেম Zen 4 আর্কিটেকচার উপর বেস করে তৈরি, 65 ওয়াটের TDP, PCI জেনারেশন 4.1 কে সাপোর্ট করে। সবচেয়ে বড় ব্যাপার হলো 8700G এর মতন 8600G তে তোমরা AMD Radeon আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সাপোর্ট পেয়ে যাচ্ছ, 22 MB বা 22 MB এর ক্যাশ মেমরি পেয়ে যাচ্ছ এবং সিমিলার AM5 সকেট কে সাপোর্ট করে ওভারক্লকেবল এবং এর TDP হচ্ছে 65 ওয়াটের। যদিও 8700G এর মতন পাওয়ারফুল না, স্টিল এই প্রসেসর অর্থাৎ 8600G এর মধ্যে তোমরা AMD Radeon 760M এই গ্রাফিক্স অপশনটা পেয়ে যাচ্ছ এবং 8600G এর মধ্যে গ্রাফিক্স প্রসেসিং এর ক্ষেত্রে তোমরা 8 খানা কম্পিউটিং ইউনিট পেয়ে যাচ্ছ। সেক্ষেত্রে বর্তমান দিনে সমস্ত গেমগুলোকে তোমরা যদি GTX 1050 Ti তে চালাতে চেষ্টা করো, সেক্ষেত্রে যেমন গ্রাফিক্স আউটপুট পাবে ঠিক সিমিলার টাইপের বা তার আশেপাশে কম বেশি গ্রাফিক্স আউটপুট পেয়ে যাবে তোমরা Ryzen 5 8600G এই প্রসেসর থেকে। আর এই Ryzen 5 8600G এর বর্তমান বাজার মূল্য উইথ GST ইন ইন্ডিয়াতে প্রায় 22 থেকে 23,000 টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। তো এবারে চলে আসি মাদারবোর্ডের ক্ষেত্রে দেখো Ryzen 5 ক্যাটাগরির প্রসেসর আমি কোনো সময় বলবো না A সিরিজের মাদারবোর্ড নাও, অর্থাৎ কি A620 এই চিপসেট বেস মাদারবোর্ড তো নেবেই না। সেক্ষেত্রে আমি অলওয়েজ কনসিডার করবো B650 চিপসেট বেস যে কোনো একটা মাদারবোর্ড নিতে, মানে B650 চিপসেট বেস, কিন্তু সেক্ষেত্রে তোমরা বাজেট মাদারবোর্ডকেও কনসিডার করতে পারো বা হায়ার ক্যাটাগরি B650 চিপসেট বেস মাদারবোর্ডকেও কনসিডার করতে পারো, টোটালি তোমাদের উপর নির্ভর করছে। তো এবারে চলে আসি আমাদের নেক্সট প্রসেসর AMD Ryzen 5 8500G। যে 8600G এবং 8500G এর মধ্যে স্পেসিফিকেশনের ক্ষেত্রে কিন্তু অনেক পরিবর্তন বা চেঞ্জেস আছে। তোমরা কোনো সময় এটা ভুল করে নিও না যে 8500G এবং 8600G সিমিলার পারফর্ম করবে। তো প্রথমত যদি কোরের ক্ষেত্রে বলি তাহলে সেক্ষেত্রে 8500G এর মধ্যে তোমরা 6 কোর 12 থ্রেড দেখতে পারবে, কিন্তু এখানে একটা গল্প আছে। এখানে AMD কি করেছে, তোমরা ইন্টেলের যদি প্রসেসর দেখে থাকো সেক্ষেত্রে 12 জেন 13 জেন 14 জেন এই প্রসেসর গুলোতে তোমরা হাইব্রিড কোর স্ট্রাকচারের অপশন পাবে। তার মানে হচ্ছে ইন্টেলে তোমরা দেখতে পারবে যে পারফরমেন্স কোর এবং এফিসিয়েন্সি কোরের কম্বিনেশন দিয়ে প্রসেসর গুলোকে এট প্রেজেন্ট ইন্টেল বার করছে। তো সিমিলার কাইন্ড অফ কনসেপ্ট চলে এসেছে Ryzen 5 8500G। এর মধ্যে 6 কোর তো তোমরা দেখতে পাচ্ছ, যার মধ্যে দুটো কোর হচ্ছে Zen 4 কোর, অর্থাৎ কি ইন্টেলের ভাষায় বলতে গেলে পারফরমেন্স কোর মানে পাওয়ারফুল কোর, এবং বাকি যে 4টা কোর থাকবে সেটা হচ্ছে Zen 4C ক্যাটাগরি, অর্থাৎ কি এফিসিয়েন্সি কোর বা লো পাওয়ারফুল। তো এইভাবে তৈরি করেছে ওরা 6 কোর ও 12 থ্রেড, যেখানে তোমরা 8600G এর মধ্যে টোটালি সবকিছু Zen 4 কোর পেয়ে যাচ্ছ, অর্থাৎ সবগুলোই পাওয়ারফুল কোর পেয়ে যাচ্ছ। নেক্সট হচ্ছে 8500G এর মধ্যে তোমরা কোনো Radeon আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সাপোর্ট তো পাচ্ছ না, PCI জেনারেশন 4.0 সাপোর্ট পেয়ে যাচ্ছ, আর এই ক্ষেত্রে TDP হচ্ছে 65 ওয়াটের। বাকি যে ওভারঅল যে ফিচার্স গুলো আছে, যেমন তোমার ওভারক্লকেবল অপশনস রয়েছে, তার সাথে সাথে যে অন্যান্য ফিচার্স গুলো রয়েছে সেগুলো তো একই থাকছে মোটামুটি, এবং তার সাথে সাথে হচ্ছে গ্রাফিক্স ডিপার্টমেন্টও খুব বড় চেঞ্জেস আসছে। এখানে তোমরা গ্রাফিক্স হিসেবে পেয়ে যাচ্ছ AMD Radeon 740M, যেটার মধ্যে শুধুমাত্র কম্পিউটিং ইউনিট রয়েছে 4 খানা কম্পিউটিং ইউনিট রয়েছে, যেখানে 8600G এর মধ্যে তোমরা 8 খানা কম্পিউটিং ইউনিট পেয়ে যাচ্ছ। দেখো ভাবো, অর্ধেক করে দিয়েছে কম্পিউটিং ইউনিট। আর যদি রিয়েল টাইম পারফরমেন্স কথা বলি, মোটামুটি ধরে রাখো যে সমস্ত গ্রাফিক্স কার্ড গুলো RX 550 RX 570 বা Nvidia GTX 1050 এই সমস্ত গ্রাফিক্স কার্ড থেকে তোমরা যে ধরনের
পারফরমেন্স পেয়ে থাকো, AMD Ryzen 5 8500G থেকেও তোমরা ঠিক সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স পেয়ে যাচ্ছ। তো এবারে চলে আসে প্রাইসিং। বর্তমানে কলকাতায় আমি যে সময় ভিডিওটা রেকর্ডিং করছি এই সময় এই 8500G উইথ অল ইনক্লুডিং GST প্রাইস পড়ে যাচ্ছে প্রায় 17 থেকে 18,000 টাকা। আর এই 8500G এই প্রসেসরের সাথে তুমি কোন ধরনের মাদারবোর্ডকে পেয়ার আপ করতে পারো আমি বলবো বাজেট ক্যাটাগরি যে B650 চিপসেট বেস যে মাদারবোর্ড গুলো আছে সেগুলো দেখতে পারো, অথবা কেউ যদি বাজেট খুব শর্ট থাকে তাহলে A620M চিপসেটও যেতে পারো তোমরা এই প্রসেসরের সাথে। তো এবারে চলে আসি আমাদের ভিডিওর সর্বশেষ প্রসেসর অর্থাৎ সবচেয়ে ছোট প্রসেসর Ryzen 3 থেকে আসা 8300G। তো যতদূর শোনা যাচ্ছে এই প্রসেসর সম্পর্কে একটা নেগেটিভ জিনিস আসছে, সেটা হচ্ছে এই প্রসেসরকে সম্ভবত তোমার সিঙ্গেল ইউনিট হিসেবে কোম্পানি থেকে প্রোডাকশন করা হবে না। তার মানে বলতে গেলে প্রসেসরটা OEM ভার্সনে আসবে, মানে ট্রে প্রসেসর হিসেবে আসবে, যেখানে একসাথে একটা ট্রের মধ্যে অনেকগুলো প্রসেসরকে বিক্রি করা হবে, সিঙ্গেল ইউনিট হিসেবে কোম্পানি বিক্রি করবে না। তবে তোমাদের চিন্তার কোনো কারণ নেই, অ্যাজ ইউজুয়াল প্রত্যেকবারই বড় বড় কম্পিউটার সবগুলো কি করবে এই OEM বা ট্রে প্রসেসর গুলোকে কিনে দেবে, সেখান থেকে তোমরা সিঙ্গেল পিস হিসেবে প্রসেসর গুলোকে পারচেস করতে পারো। তাই পারচেস করার আগে দেখে নেবে অনেক সময় OEM প্রসেসর বা সিঙ্গেল ট্রে যে প্রসেসর গুলো থাকে তোমাদের ওয়ারেন্টি ইস্যু হতে পারে বা অন্যান্য জিনিসগুলো ইস্যু হতে পারে, যেমন প্রসেসর গুলোর সাথে কুলার থাকে না, তোমরা বক্স পাবে না। তো এই জিনিসগুলো মাথায় রেখে একটু রিসার্চ করে তারপরে বলবো 8300G প্রসেসরকে ইউজ করতে। আদারওয়াইজ প্রসেসরটা ভালোই করেছে। 8500G এবং 8300G এর মধ্যে শুধুমাত্র পার্থক্য হচ্ছে কোর কাউন্টের, বাকি সব হচ্ছে সেম। 8300G এর মধ্যে তোমরা 4 কোর এবং 8 থ্রেড দেখতে পাচ্ছ, সেখানে 8500G এর মধ্যে তোমরা 6 কোর 12 থ্রেড দেখতে পাবে। এবং আরো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এদের দুজনের মধ্যে গ্রাফিক্স ডিপার্টমেন্টও সেম, অর্থাৎ 8500G মতো 8300G তো তোমরা AMD Radeon 740M গ্রাফিক্স পেয়ে যাচ্ছ। কলকাতাতে আপাতত আমি কোনো দোকানে এই 8300G এর OEM ভার্সন কে এখনো পর্যন্ত লিস্টেড হতে দেখিনি। তো সরি, এর দামটা আমি এখনো বলতে পারছি না। আমি জানি না বাংলাদেশে এটা আপাতত এসেছে কিনা, জানলে তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। আর এই প্রসেসরের ক্ষেত্রে যদি মাদারবোর্ড কে আমি বলে থাকি, মাদারবোর্ড এর থেকে বেসিক তোমরা A620 চিপসেট বেস যে কোনো একটা ভালো কোম্পানি মাদারবোর্ড কে চুজ করতে পারো। আর যদি কেউ চাও B650 চিপসেট বেস বাজেট মাদারবোর্ড কেও কনসিডার করতে পারো প্রসেসরের সাথে। আর তোমাদের কি কোন প্রসেসরটা ভালো লাগলো বা তোমাদের কোন প্রসেসরটা সবচেয়ে অ্যাট্রাকটিভ লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমার ইনস্টাগ্রামের আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আমাকে চেক আউট করে DM করে নিতে পারো। রিসেন্টলি একটা SSD আপগ্রেডেশন করেছি, SSD কি করে পারচেজ করতে, তার স্ক্যাম কি বৈশিষ্ট্যগুলো SSD এর মধ্যে থাকলে SSD ভালো হয় সেই জিনিসপত্র নিয়ে, এবং SSD কেনার পর তুমি নিজের কম্পিউটারে কি করে ইনস্টল করবে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে দুটো ভিডিও আছে, ডেসক্রিপশনে লিংক থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক এন্ড শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যাতে আরো মোটিভেশন পাই এই ধরনের ভিডিওগুলো আনার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে টাটা এন্ড বাই।